প্রভু আমি একটু নাচবো। ও প্রভু আমি একটু নাচবো। এই যে মামা এই বড় ভুড়ি কেনে কেনে না কে স্বয়ং মহাদেব যেদিন রাসমঞ্চে গিয়েছিল ওই মাথার জটা দিয়ে টপ টপ করে জল পড়ছিল। গোবিন্দ বলেছিল আমাদের এই জন্মে হবে না, আগত কলিকালে যেদিন হবে তখন অদ্বৈত, যেদিন তোমার ভিতরে দ্বৈত ভাব রাখবে না সেদিন তুমি কৈলাসপতি মহাদেব অদ্বৈত। অদ্বৈত আজকে কি বলছে, বড় বড় ঘুড়ি নিয়ে বলছে এই বৃদ্ধবাসী তুমি নাচতে পারবে? নাচো একটু নাচো নাচো। কে নাচছে? অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, জানো অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে। বম 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 চালাবো, বম 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 চালাবো, বম 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 চালাবো, বম বম চালাবো। বলে বম, 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 বম বম চালাবো। জানো অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে। এরা সমান্ডল মাঝে অদ্বৈত নাচে রে, এরা সমান্ডল মাঝে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে, একা নয় একা নয়, একা নয় একা নয়, একা নয় একা নয়, একা নয় সঙ্গীতে শিব আসে নাচে, একা নয় একা নয় সঙ্গীতে শিব আসে নাচে, একা নয় একা নয়। আমি একটু নাচি নাচি মামা। যার বাড়িতে নেই, যার বাড়িতে হরিবাসর, যার বাড়িতে হরিবাসর তার নাম কি? এই আমেরিকা কারাটি না, ঠিক আছে? যতগুলো হরিনাম হয়, যতগুলো ভগবত সেবা হয়, সবগুলো হয় শ্রীবাস সেবা নাই কেন? মরা ছেলেকে ঘরের মধ্যে রেখে হরিনাম করেছিল, মরা সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে হরিনাম করেছিল, তাই তো তার অন্যায় আজকে গৌর নাচছে। কেমন করে এবার বলছে প্রভু আমি একটু নাচি। শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। হরি বল হরি বলে শ্রীবাস নাচে, হরি হরি বলে শ্রীবাস নাচে রে, হরি বলে শ্রীবাস নাচে রে। শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে, শ্রীবাস নাচে রে। আপন হরি গৌরী শ্রীবাস নাচে রে, আপন হরি গৌরী শ্রীবাস নাচে রে। কেমন করে নাচছে গো? আজ গৌর সুন্দর নৃত্য করছে, গৌরের সঙ্গে শ্রীবাস নাচছে। এমন সময় বাম পাশে এসে দাঁড়িয়েছে গদাধর। কেমন করে গো? কেমন করে? গদা বলছে বাম পাশে পেয়ে মহাপ্রভু আমার নৃত্য করছে। গদাধর নাচে রে, আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে, গদাধর নাচে রে। তারপর নীলার রাধা রানী গদাধর নাচে রে, গদাধর রাধা রানী গদাধর নাচে রে। যেন নিকান্ত নিকান্ত মনি গদাধর নাচে রে, এমন সময় দাদাদের যখন নৃত্য করতে লেগেছে, এমন সময় কি গো বড় দাদা নিত্যানন্দ, নিত্যানন্দ এসেছে। কেমন করে? নিত্যানন্দ নাচে রে, আমার বল হরি বল, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, বল হরি বল, নিত্যানন্দ নাচে রে, নিতাই নাচে গৌর নাচে সঙ্গে বাজে খোল, নিতাই নাচে গৌর নাচে সঙ্গে বাজে খোল, নিতাই নাচে গৌর নাচে সঙ্গে বাজে খোল, নিতাই নাচে গৌর নাচে সঙ্গে বাজে খোল। সংকীর্তনের মধ্যে নাচে বল হরি বল, আমি সংকীর্তনের মধ্যে নাচে বল হরি বল, এবার সংকীর্তনের মধ্যে নাচে বল হরি, আরে সংকীর্তনের মধ্যে নাচে বল হরি বল, আরে গোরা গোরা রে বল হরি বল, নাচে রে। ও দাদা তুমি নিচে নাচো, হ্যাঁ তোমার ঘর ফেলে দেবে। কি উদ্ভক্ত নৃত্য, এই চলে যেও না, নাচো নাচো। তখন তুমি আবার মনে মনে কষ্ট পাবে। হ্যাঁ ওদের মধ্যে ভক্ত বাচ্চা গল্প দেবে। এদিকে আছে এই যে কারণ নৃত্য আছে হলো গো তালে গোড়া হলো গড়িয়া, আর হলো করো তালে গোড়া হলো গড়িয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া।
বাগে বায়ান ভাই খোলতো বাজাও ভালো। কোন মাটিতে খোলের জন্ম সত্য করে বলো। সত্য করে বলো, বলো বলো বলো। বলবে না? তুমি বলো। কেন রাগ করে চলে গেলে? বলবে? বলো। তুমি যতই দৌড়াও তোমার দৌড় ওই পর্যন্ত আমি জানি। আমা এই যে খোলের জন্ম কোথায় জানেন তো? এর আগে রাষ্ট্রমন্ডলী মন দিয়ে শুনে রাখুন। এই যে এই খোলের জন্ম কোথা থেকে একটু শুনে নি। যখন রাজমন্ত্রী রাজ শেষ হয়ে যাবে, শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছ থেকে বাসিটা কেড়ে নেবে। বলবে কালার বাসি তুই আমার সর্বনাশ, তুই যদি না বাঁচতি আমার এই অঘটনটা ঘটতো না। এই বলে যমুনার জলে নিক্ষেপ করেছিল। ওই বাসিটা ভাসতে ভাসতে চলে গেল। একটা অসুর পেয়েছিল যার নাম হচ্ছে মৃদাসুর। মৃদাসুর যখন বাসিটাকে পেল বুকের মধ্যে জড়িয়ে ধরেছিল। এইরকম করতে করতে হঠাৎ করে একদিন মৃদাসুর মারা গেল। গ্রামের লোকজন বলছে এই অসুর ভগবানের বাসি দিয়ে মরে গেল বুকে জড়িয়ে, ওকে কি করবি? মাটি দিবি না পোড়াবি না জলে ভাসিয়ে দিবি? বলে একটা কর, বাসি সমেত ওকে পুঁতে দে। বাসি সমেত মাটি দিয়ে দিল। পরবর্তীতে গোবিন্দ দাস ঠাকুর সর্বপ্রথম ওখান থেকে মৃত্তিকা তুলে অর্থাৎ মাটি তুলে মৃদঙ্গ তৈরি করলো। আমাদের যেমন মাটির অঙ্গ, এটারও মাটির অঙ্গ। আমরা যেমন কথা বলি এই মৃদঙ্গ কথা বলে। তাই কি বললেন? মৃদাসুরের মৃত্তিকাতে খোলের জন্ম, আর মৃত্তিকা লইয়া চক্রী চন্দ্রে বসাইল। তার ছাউনি দিল পবন ভিতরে রহিল। বাজে খোল 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 বাজে খোল। এবার শুনুন বাজে খোল কেন বললাম, কেন বললাম বাজে খোল। ওমা আপনারা রাতে ঘুমান না? মাথার নিচে কি দেন? বালিশ। আচ্ছা বালিশের মধ্যে কি থাকে? তুলো। এবার বালিশ থেকে যদি তুলো বের করে নেই তাকে কি বলে? খোল। আচ্ছা বালিশের মূল্য কতক্ষণ? ভেতরে তুলো যতক্ষণ, দেহের মূল্য ততক্ষণ। ভেতরে প্রাণ রূপী তুলো যতক্ষণ। তুলো বের করে নিলে তার যেমন কোনো মূল্য থাকে না, দেহ থেকে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে গেলে দেহেরও কোনো মূল্য থাকে না। বাজে খোলো বাজে খোল বাজে খোলো বাজে খোল বাজে খোলো বাজে খোল বাজে খোলো বাজে খোল। মৃদঙ্গ বাজিছে মৃদঙ্গ বাজিছে, গৌরাঙ্গের নৃত্য গালে মৃদঙ্গ বাজিছে, গৌরাঙ্গের নৃত্য গালে মৃদঙ্গ বাজিছে। কিন্তু গৌর সুন্দরের একটা ধারা ছিল কি, রাধা নাম বলতে গিয়ে কোনো সময় সামনে বল। হ্যাঁ দেখেছেন? আমা এই বসতো বসতো একটু বস, তুই বস। এই যে শুনুন একটা গল্প শুনুন। কীর্তন আসলে 3 বোন আসে, চেনেন? 3-4 বোন আসে। ওরা আবার আর একটা সতীন বোন আছে, ওই মানে সৎ বোন। ও কোনো সময় আসে কোনো সময় আসে না। দেখবেন প্রথমেরটার নাম কি জানেন? প্রথমেরটার নাম হচ্ছে ঝিমঝিমানি। এই এখন নয়, পরে লাস্ট মঞ্চের শেষে। প্রথমেরটার নাম হচ্ছে কি? ঝিমঝিমানি, মানে হাত পা ঝিমঝিম ঝিমঝিম। দিদি চল না রে বাড়িতে যাও, ভালো লাগছে। এর নাম হচ্ছে ঝিমঝিমানি। দ্বিতীয় বোন, ছোট বোন এসেছে, বলছে ছোট বোন গেল তো আমিও যাচ্ছি। এবার দ্বিতীয় বোন এসেছে, ওর নাম হচ্ছে ঠ্যাং মেলানি। দেখবেন কীর্তন শুনতে শুনতে থাকি, যদি সামনে জায়গা পাই, ওর নাম হচ্ছে ঠ্যাং। আপনাদের বলিনি, আপনাদের বলিনি, আপনারা ভালো না। ওর নাম হচ্ছে ঠ্যাং মেলানি। যখন দ্বিতীয় বোন এসেছে, তৃতীয় বোন মনে মনে ভাবছে আমি কেন যাব না। ওর নাম কি জানেন? ওর নাম হচ্ছে হাম হামানি। যখন হাম হামানি চলে এসেছে, ওই যে সৎ বোন দ্বিতীয় মায়ের না, বৃক্ষের ওপরে থাকে পাখি। ওই পাখি যেন মাথায় মলমূত্র ত্যাগ করে না দেয়। হয়তো ভাগবত আসরে বসলে তালি দিতে হয় কেন? আমাদের মাথায় ওপরে 6টি ডেঞ্জারাস পাখি, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য, ষড়রিপু যেন উড়ে চলে যায়, ভাগবত আসরে যেন আসতে না পারে। এই যে যখন মহাপ্রভু নৃত্য করে, সামনে পড়ে বামে পড়ে, ডানে পড়ে সামনে পড়ে, তাই তো? মহাপ্রভুর অঙ্গে যেন আঘাত না পায়, তাই সবাই ঘিরে ধরেছে, ঘিরে ধরেছে, ঘিরে ধর ঘিরে ধর ঘিরে ধর। মহাপ্রভুকে ঘিরে ধরেছে কেমন করে? প্রভু যেন আঘাত না পায়। আগে নাচে দাদা নিতাই, পিছে গোড়া আগে নাচে দাদা নিতাই,
নাচে গৌরাধন ওরে নাচে গগন নাচে গৌরাধন তাহার পেছনে নাচে অদ্বৈত গোসাই তাহার পিছনে নাচে অদ্বৈত সামনে পড়ে গেলে কে ধরবে? এলো নিতাই ধরেছে, সামনে পড়ে গেলে নিতাই ধরবে, আর পেছনে দাঁড়িয়েছে অদ্বৈত। যদি প্রভু পেছনে পড়ে যান তাহলে আমি ধরবো, আর বাম পাশে গেল বামে প্রিয় গদাধর, দক্ষিণে শিবা, দক্ষিণে শিব বামে প্রিয় গদাধর, দক্ষিণে শিবা, বামে প্রিয় গদাধর দক্ষিণে শিব ভক্তগণ সঙ্গে করে না সবিলা, সোনার গৌর নাচে রে, সোনার গৌর নাচে রে, বলি জগৎমণি নীলকান্তমণি, সোনার গৌর নাচে রে। তাই তো এই মৃদঙ্গটাকে নিয়ে গৌর হরি আমার নৃত্য করছে, খোলো করো তালে গোড়া সমিল করিয়া, তাহারা মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। এই কি করেছে এবার সবাই মিলে, হ্যাঁ? ওটা দেবে, আরেকটু পরে দেবে, দেখা দেবে। তাই কি করেছে সব পারিষদ বর্গ মিলে যখন একত্রিত হয়েছে, কি করেছে সবাই মিলে বলছে গৌরের রূপের বলি হরি যায়, বলি হরি যায়, বলি হরি যায়। এই তো গৌরের নীলা তত্ত্বের কথা মনে পড়ে যাচ্ছে, যেমন করে তো সেই গৌরের নীলা কথা মনে পড়ে মহাপ্রভু আমার বৃন্দাবন বাবু বিভোর হয়ে আজকে সেই রাধারানী নীলার তত্ত্ব মনে পড়ে গেল। সেই রাধারানী নীলার কথা মনে পড়ে কি এই তো বলছেন রাসরস মহাদেশব করেন প্রকাশ, করেন প্রকাশ কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয় ভজ পতিতানং পাবন ভো সাধু গুরু বৈষ্ণব কই নমো নমো। সাধুগুরু प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की জয় বৃষভানু রাজনন্দিনী की। জয় বাবা আপনারা উলুর ধ্বনি জানেন না? এরা খুব হিংসুটে লোক। এই যে একটা গল্প শোনো, একজন মা একমাত্র ছেলে, তার নতুন নতুন বিয়ে দিয়েছে, নতুন নতুন বিয়ে দিয়েছে। তো নতুন নতুন বাড়িতে বউ এলে কি হয়, ভালোবাসাটা বেশি হয় না? ও মা কি রান্না করব, মা তুমি চা খাবে, মা কি খাবে বলো, তোমাকে দেবো, মানে ভালোবাসাটা একটু বেশি বেশি। তো ও মা এই যে মন দিয়ে শোনো, ওই বাড়িতে ছিল নারায়ণশিলা। যে বাড়িতে নারায়ণশিলা থেকে প্রত্যেক পূর্ণিমার দিনে কি করতে হয়, 108টা তুলসী দিয়ে নারায়ণের সেবা অর্চনা করতে হয়। তো একদিন শাশুড়ি মা বলছে বৌমা, ও বৌমা কি হয়েছে মা, কাল তো পূর্ণিমা, তো কাল তো নারায়ণ পুজো, ঠাকুর মশাই আসবে, একজন ব্রাহ্মণকে ঠিক করে রেখেছে প্রত্যেক পূর্ণিমাতে সে পুজো করে, বাৎসরিক টাকা দিয়ে দেয়। তো বৌমা কালকে ঠাকুর মশাই আসবে, তো আমার তো পাশের বাড়িতে একটু কাজ আছে, তো আমি যদি জোগাড় করে দিয়ে যাই, তুমি একটু ঠাকুর মশাইকে হাতে হাতে এগিয়ে দিতে পারবে? বলে মা এটা কি কঠিন কাজ, তুমি সুন্দর করে জোগাড় করে রেখে যাও, আমি ঠাকুর মশাইকে আগিয়ে দেবো। পরের দিন সকালবেলা ঠাকুর মশাইয়ের জন্য সমস্ত জোগাড় করে শাশুড়ি মা গেছে পাশের বাড়ি। এমন সময় ঠাকুর মশাই বলছে, ও দিদি, ও দিদি। বলে কে? বলে আমি ঠাকুর। বলে ঠাকুর, হ্যাঁ ঠাকুর মশাই, বাবা মা তো বাড়িতে নেই। বলে কেন, তাহলে পুজো হবে না? বলে না, সব জোগাড় করে রেখে গেছে, আপনি বসুন, আমি হাতে হাতে এগিয়ে দিচ্ছি। এবার ঠাকুর মশাইয়ের পাটা সুন্দর করে ধুয়ে নিয়েছে, যে একটু নিয়ম। বাড়িতে যখন কোনো ব্রাহ্মণ পুজো করতে আসবে, তখন প্রথমে তার চরণটা ধৌত করে নেবেন, তারপরে বসার আসন দেবেন, এগুলো বিধান। বাড়িতে যখন কোনো বৈষ্ণব আসে, প্রথমে তার চরণটা